আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো আমি। এটা হলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই। দোকানের থেকেও বেশি স্বাদ হবে। আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও যদি এইভাবে বানান তাহলে আশা করছি অনেক ভালো হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই তো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কাটার জন্য। বটি কিংবা চাকু দিয়ে এইভাবে খুব সহজেই কাটা যায়। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর অনেক কষ থাকে, এই জন্য ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। এরপর টিস্যু দিয়ে মুছে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। পানি থাকলে ফ্রেঞ্চ ফ্রাইটি ভালো হবে না। এখন আমি একটু লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। হালকা 2-1টা বলক উঠলে আমি নামিয়ে নেব। এই তো আলুর মধ্যে বলক উঠে গিয়েছে। এখন আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে পানি ঝরিয়ে নেব। এরপর আমি আবারও টিস্যু দিয়ে মুছে নেব। ওই যে বললাম কোনো প্রকার কোনো পানি থাকা যাবে না। পানি থাকলে ফ্রেঞ্চ ফ্রাইটি ভালো হবে না। এখন এগুলো টিস্যু দিয়ে মুছে আমি তেলে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে হালকা করে ভেজে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এভাবে অনেক বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। যখন ইচ্ছা তখন বের করে শুধু ভেজে নিলেই খেতে পারবেন। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজলে ভেঙে যাবে। এখন আমি নিচ্ছি। এইগুলো চেষ্টা করবেন আপনারা আরও বেশি ফ্রিজে রাখার জন্য। আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে ভেজে নেয় ঠিক ওরকম কালার আসা পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। এই তো দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। এটা খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু হয়। বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার। আপনারাও ঘরে সহজভাবে এই ভিডিও দেখে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। এই তো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন গরম গরম আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।